আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বপ্ন নূরের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে আমি নূর, নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম শ্বশুরবাড়ি থেকে কাঁঠাল আনছিলাম। তো এই কাঁঠালটা এনে আমি খুব কষ্ট পেয়েছিলাম, বিশেষ করে আপনাদের ভাইয়াও কষ্ট পেয়েছিল। সে বলেছিল যে এত দূর থেকে এই কাঁঠালগুলা এনে তো আমাদের পোষায়নি। তো যাই হোক, আপনাদের ভাইয়া যেহেতু যায়নি, আমি আবার গ্রামে গিয়েছিলাম। তো এখানে যে কাঁঠালগুলো পেকে গেছিলো, একদম ভিতরে পাকছে কিন্তু উপরে অনেকটাই শক্ত। যেহেতু ওই যে একটা গাছে সরস যেগুলো একদম বেশি বড় থাকে বা একটু গ্রোথ থাকে, তার মধ্যে হয়ে যায় না আমাদের অঞ্চলের কথা ট্যামাটুমা, যে ধরনের কাঁঠালগুলা থাকে যেগুলো চলে না, ওই কাঁঠাল দুইটাই আমাদেরকে দেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, উপর থেকে কিন্তু পাকে নাই, ভিতরে কিন্তু পেকে গেছে আর অনেকটাই নরম, খেতে গেলে গলায় আটকে যায়। তারপরে বলবো আলহামদুলিল্লাহ, অনেক বেশি মিষ্টি ছিল কাঁঠালগুলা আর দেখতে অনেকটাই সুন্দর লাগছে, তাই না? তো এই কাঁঠালটাই আমি নিয়ে এসেছি। আর একটা কাঁঠাল আমার মায়ের জন্য রেখে আসছি। আমার মায়ের জন্য কিন্তু ওনাদের কাছে কাঁঠাল চেয়েছিলাম, তাও কিন্তু কিনে আনতে চেয়েছিলাম। আমার মা বলেছিল টাকা দিবে, তারপরে আমার শাশুড়ি দিতে রাজি না, একদম ডিরেক্ট নিষেধ করে দিয়েছে। যাই হোক, হয়তোবা আমার বাবার বাড়ির মানুষে কাঁঠাল পছন্দ করে বেশি, এই কারণে বলা হয়েছিল। কিন্তু কখনোই তারা আমার পরিবারকে কেন জানি এত ছোট চোখে দেখে, এটা আমি বুঝতে পারি না। যাই হোক, আপনাদের সাথে তো শেয়ার করলাম শ্বশুরবাড়ির ঘর বাড়ি, এখন শেয়ার করতেছি আপনাদের সাথে আমাকে আসার সময় কি কি দিয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন কয়েক পদের শুটকি, খুবই অল্প অল্প পরিমাণে, তারপরও আলহামদুলিল্লাহ অনেকগুলো দিয়েছে, ওনাদের নিয়ম অনুযায়ী আর কি। তা আসলে শুটকিগুলো হঠাৎ করে কেন দিয়েছে সেটা আমি জানতাম না। তবে ওই যে ঢাকায় এসেছিল ডিসেম্বর মাসে, তখন কিন্তু গ্রাম থেকে আমার মা আমাকে শুটকি দিয়েছিল। তো তখন উনি দেখেছিল যে আমার মা আমাকে কী কী দিয়েছিল। সেই সাথে কিন্তু আমার মা একটা মোরগ দিয়েছিল আপনাদের ভাইয়ার জন্য। সেই মোরগটা রান্না করে কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে খাওয়াইছি। আমরা বিশ্বাস করেন একটা পিসও স্বামী স্ত্রী খাইনি। যাই হোক, এখানে সেই সাথে কি দিয়েছিল, পোলাও চাল দিয়েছিল। এগুলো সম্ভবত গ্রামে যেই অনেকগুলা লোকে পোলাও চাল বিক্রি করে সেখান থেকে নেওয়া। আর এখানে যে ঘরে ভাঙানো যে আতপ চাল আছে, এগুলো সম্ভবত আমার ননদের বাড়ির থেকে দেওয়া নাকি আমার শ্বশুর শাশুড়ির থেকে দেওয়া, সেটা আমি আসলে জানি না। তবে আমি জানি যে আমার ননদ জীবনেও দিবে না, দিলে হয়তো আমার শাশুড়ি দিয়েছে। তো যাই হোক, এখানে আতপ চাল দিয়েছে আর বেশ কিছু পরিমাণে চালের গুঁড়া দিয়েছে পিঠা বানিয়ে তার ছেলেকে খাওয়ানোর জন্য। তো আমার হাজব্যান্ড যায়নি সেখানেও, উনি কিন্তু আমাকে অনেকগুলা বকাঝকা করেছিল। হয়তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব না। এবং কি আমি আমার আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, সেটা নিয়েও আমাকে অনেক ধরনের অভিশাপ দিয়েছিল। তো যাই হোক, মনের কষ্টই থেকে গেল, ভিতরে রেখে দিলাম, হয়তোবা কোনো একটা সময় আপনাদের সাথে শেয়ার করব। আর এই জিনিসপত্রগুলাই দিয়েছে, আর বেশ কিছু পরিমাণে কি দিয়েছে আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে আমাকে বলেছিলেন যে আপু, শ্বশুরবাড়িতে কেন থাকতে পারো না, বা তোমাদের কি সমস্যা? তো আসলে শ্বশুরবাড়িতে অনেক সমস্যা আছে। আমরা পাঁচ জায়ের ভিতরে 4 জা, একজন এখনো বিয়ে করেনি। তো 4 জায়ের ভিতরে একটা যাও কিন্তু আমার শ্বশুরবাড়িতে থাকে না, বলা যায়। আসলে সবাই কিন্তু থাকার উদ্দেশ্যে আসে, কেউ কিন্তু এক সপ্তাহ ঠিক মতো থাকতে পারে না, সবাই চলে যায় সবার জায়গায়। আবার কি করার, মনে হয় যে আমাদের 4 জায়েরই ভাগ্যটা খারাপ। তারপরও মেজো জায়ের হাজব্যান্ড কিন্তু ওনাদের মুখের উপর সমস্ত কথা বলে দেয়, কিন্তু আমরা আসলে বলতে পারি না। আপনাদের ভাইও বলে না, আর আপনাদের ভাইও সবার বড়, আমি সবার বড় বউ আর কি। তবে যদিও সংসারে আমার প্রশংসাটা একটু বেশিই থাকে, যে আমি সুন্দর পরিপাটি করে কাজ করি, তারপরে তাদেরকে একদম রুটিন অনুযায়ী তাদেরকে চলাফেরা করে, সুন্দর করে খাবার দাবার সমস্ত সব কিছু তাদের পছন্দ মতোই হয় আমার বাসা আসলে। তো এই দিক দিয়ে আমি বলবো তারা আমার অনেক বেশি প্রশংসা করে, এমনি বাড়ির মানুষের কাছেও পছন্দ করে। কিন্তু কেন জানি তারা আমাকে মানতে পারে না, আমাকে তারা অনেক বেশি হিংসা চোখে দেখে। কিন্তু কেন দেখে সেটা আমি বলতে পারবো না। আর এখন আপনাদের সাথে শেয়ার করি, এই যে এগুলাই দিয়েছিল গরুর মাংস, এই যে অল্প একটু ভট আর অল্প একটু কলিজা ব্যবসা সব কিছু মিলিয়ে খুবই অল্প পরিমাণে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো আর কি। তো আপনাদের ভাইয়াকে এগুলো রান্না করে আজকে খাওয়াবো। আর এই যে আমাকে হিংসা চোখে দেখে, সেটা কেন দেখে আমি বুঝতে পারছি না। তবে আমার শ্বশুরবাড়ির লোকের মুখে শুনি যে অন্যান্য মানুষের মুখে শুনি যে আমার প্রশংসাটা বেশি করে সবার কাছে।
অন্যান্য বউদের তুলনায়। তবে কেন জানি আমাকে মানে মানতে পারে না, এটা আমার খুব কষ্ট লাগে। আমি এবারও গিয়েছিলাম, বলছিলাম যে আমরা চলে আসবো বাড়িতে, ঢাকাতে আমাদের খুব কষ্ট হয় থাকতে। আমার শাশুড়ি মুখটাকে এত বেশি কালো করে ফেলেছে, মানে আর একটা কথাও বলেনি রিপ্লাই যে কেন আসবি বা কি কেন আসার প্রয়োজন, একটা কথাও বলেনি, একদম চুপ করে শুনেছিল। আর কখনো বলে না যে চলে আয় বা এত কষ্ট করে থাকার দরকার কি। কিন্তু আসলে কিছুই করার নেই, আমাদেরকে মনে হয় ঢাকা শহরে এইভাবে আজীবন কষ্ট করে থাকতে হবে। আর এই যে বটগুলো দিয়েছিল এগুলো হচ্ছে এখন আজকেই আমি রান্না করে ফেলতেছি আপনাদের ভাইয়ার জন্য। ফ্রিজে থাকলে আসলে তেমন একটা আর খাওয়া হবে না বা অনেক দিন হয়ে যাবে আর কি। তা আমার আসলে অনেক অনেক কথা জমে আছে, আমার মনে হচ্ছে যে আপনাদের সাথে বললে হয়তো বা আমি একটু হলেও হালকা হব। তো শ্বশুরবাড়ির লোকদেরকে কিন্তু অনেক বেশি প্রাধান্য দিই, অনেক বেশি সম্মান করে থাকি, হয়তোবা আমার এই জন্য এই অবস্থা। অনেক মেয়েরা আছে যারা কিনা শ্বশুর শাশুড়িকে এবং কি তার পরিবারকে একটুও সম্মান করে না, তাদের কপালে কিন্তু ভালো শ্বশুরবাড়ি জোটে। তা আমি আমার হাজব্যান্ড, আল্লাহ আছে আমাদের মাথার উপর, আমরা কিন্তু সবসময় আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে কিন্তু অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, অনেকটাই সম্মান করি। কারণ হচ্ছে তারা শ্বশুর বাড়ির লোক, যার কারণে আমি অনেকটাই সম্মান করি। তবে ওনাদেরকে আমার বাবা মাও অনেকটাই রেসপেক্ট করে, কিন্তু ওনারা এমনভাবে আমাদেরকে হেয় করে দেখে, মানে কি বলবো, অনেকটাই খারাপ লাগে মাঝে মাঝে। যাই হোক, ইনশাল্লাহ কখনো লাইভে বা হচ্ছে একদম আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করব। তবে আমার ইচ্ছা আছে লাইভে শেয়ার করার জন্য। আমার মনে কত হাজার কষ্ট আছে, কতটুকু অত্যাচার সইতে না পেরে তারপরে শ্বশুর বাড়ি থেকে ঢাকায় এসেছি। তাও আমি আপনাদের ভাইয়া আনিনি, আমি কার হাত ধরে এসেছি, ইনশাল্লাহ কখনো কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব।